হ্যালো বন্ধুরা, মান্টি কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকের রেসিপি হলো এই বাঁধাকপির পাতার মধ্যেই হবে চিংড়ি মাছ ভাপা। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদের দেখানোর চেষ্টা করব। আর প্রতিদিনের মতন কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নেব আমার লাঞ্চ থালিটা। তাহলে পরপর দেখতে প্রতিদিনের মতন কিন্তু সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। আর এইদিকে রাইস কুকারে ভাতটাও কিন্তু আমার হয়ে যাচ্ছে। এবার আমি মশলাটা করে নেব। কাঁচা লঙ্কা, কাজু বাদাম, সর্ষে আর পোস্তটাকে বেটে নিয়েছি। আর গুঁড়ো মশলাগুলো দেখো অ্যাড করে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো, নুন আর সর্ষের তেল, এটা দিয়ে আমি ভালো করে কিন্তু চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নেব। আর চিংড়ি মাছগুলো কিছুক্ষণের জন্য ঢেকে রেস্টে রেখে দেবো। ভালো করে মেখে রেস্টে রেখে দিলে ভালো হয়। এবার কড়াইয়ে তেল দিয়ে একটুখানি নুন ছিটিয়ে দেব। আর যে বাটির মতন বাঁধাকপির পাতাগুলো আছে সেইগুলো কিন্তু আমরা এবার সাজিয়ে দিয়ে দেব। এবার ওই পাতাগুলোর মধ্যেই কিন্তু চিংড়ি মাছের যে মাখাটা সেটা আমরা ঢেলে দেব। আর এমনভাবে ঢালবো যাতে আর চারিদিকে পড়বে না, ওই পাতার ভেতরেই মাছটা থাকবে। তোমরা এখানে 2-3টে পাতাও কিন্তু ব্যবহার করতে পারো। একটু কচি পাতা ব্যবহার করবে, তাহলে ভালো হবে। আর একদম নিচের পাতাটা এমনিতেও একটু পুড়ে পুড়ে আসবে, ওটা খাওয়া যাবে না। তোমরা চাইলে কচি কচি পাতা 2-1টা বেশি করেই এই মাছটার ওপর দিকে দিয়ে দেবে। ওই কচি পাতাগুলোই কিন্তু তোমরা পরে খেতে পারবে, নিচের পাতাটা কিন্তু পুড়ে যাবে। আর একদম সমস্ত পাতা টাতা দিয়ে ঢেকে দেবে। এবার কিন্তু আমাদের চিংড়ি মাছ ভাপাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো, পাতাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর দেখো, নিচের পাতাটা কিন্তু বারবারই বলছি একটু পুড়ে যাবে। তোমরা যদি একটু বেশি পাতা দিতে চাও, কচি পাতা তোমরা এই ওপরের দিকে দেবে, তাহলে কিন্তু ওই পাতাগুলো তোমরা খেতে পারবে। আমার কিন্তু চিংড়ি মাছ ভাপা কমপ্লিট। আর এই চিংড়ি মাছ ভাপাটা কিন্তু খুব টেস্টি হয়, তোমরা একবার করে খেও। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও কীরকম লেগেছে তোমাদের রেসিপিটা।